হ্যালো গাইস, আমি HackerRank। আজকে আমরা HackerRank-এ একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা ডেট এন্ড টাইম, অর্থাৎ ডেট এন্ড টাইম বের করতে হবে আপনাদেরকে। তো এখানে বলে দিচ্ছে যে দ্য ক্যালেন্ডার ক্লাস আপনাদেরকে ইউজ করতে হবে। ক্যালেন্ডার ক্লাস সম্পর্কে জানতে হলে দেখেন এখানে নীল কালারের ক্যালেন্ডার ক্লাসটা নীল কালার হয়ে আছে। এখানে রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিবেন। তো এখান থেকে হচ্ছে যে আপনারা ক্যালেন্ডার ক্লাসটা কিভাবে ইউজ করে কি কি করতে হয় এগুলা হচ্ছে যে আপনারা জানতে পারবেন। এই দেখেন ক্যালেন্ডার ক্লাস, এটা একটা ভেরিয়েবল নিয়ে ক্যালেন্ডারটাকে গেট ইনস্ট্যান্স করতে হয়। তো এগুলো আমরা ইউজ করব প্রোগ্রামে। তো সিম্পল প্রোগ্রামটা যেটা, এটা হচ্ছে হচ্ছে যে আপনাদেরকে একটা তারিখ ইনপুট হিসেবে দেওয়া থাকবে। ওই তারিখটা কি বার, অর্থাৎ ওটা কি শনিবার নাকি রবিবার নাকি স্যাটারডে সানডে, এই দিনের নামটা বের করতে হবে, অর্থাৎ কি বার সেটা বের করতে হবে। এই যে দেখেন তারিখ আছে 8/5/2015। ওই তারিখে কি বার ছিল, ওই তারিখে ছিল হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার ছিল। এই বারের নামটা আপনাদেরকে বের করতে হবে। তো এটা হচ্ছে যে প্রবলেম। তো ক্যালেন্ডার ক্লাস ইউজ করে আপনাদের কি কাজটা করতে হবে। তো এখানে দেখেন একটা ওরা বলে দিছে যে ইউ আর গিভেন এ ডেট, ইউ জাস্ট নিড টু রাইট দ্য মেথড গেট ডে। সো একটা ডেট থাকবে, আপনাদেরকে জাস্ট গেট ডে বা এখানে হচ্ছে যে ফাইন্ড ডে। সো জাস্ট শুধু আপনাদেরকে দিন বা বার বের করার যে কোডটা আছে শুধু এতটুকু লিখতে হবে, আর বাকিগুলো হচ্ছে যে ওরা লিখে দিছে। এই যে দেখেন ইন্টিজার, মান্থ, ডে, ইয়ার, ওরা হচ্ছে যে একেবারে ইন্টিজার নিয়ে ওগুলাকে স্ট্রিং এ কনভার্ট করছে। ইন্টিজার ডট পার্স ইন্টিজার সবকিছু ইউজ করছে ওরা এখানে। তো আপনাকে জাস্ট ডেটা ফাইন্ড করার যে কোডটা ওটা লিখতে হবে। তো ওরা এখানে ফাইন্ড ডে মেথড, যেটা এই যে গেট ডে, এটা হচ্ছে যে এখানে দিয়ে দিছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে এই ফাইন্ড এর ভিতরে আপনাদেরকে হচ্ছে কোড লিখতে হবে দিন বা বারটা বের করার জন্য আর কি। যেমন আগস্ট মাসে 14 তারিখ হচ্ছে যে 2017 সালের মানডে। এই যে এখানে একটা স্যাম্পল ইনপুট দিয়ে আউটপুট ওরা দিছে। তো এটা কিভাবে করব আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে যে এখানে আপনাদেরকে ক্যালেন্ডার ক্লাস ইউজ করতে হবে। তো ক্যালেন্ডার ক্লাসের আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে একটা স্ট্রিং টাইপের অ্যারে নিব। সো স্ট্রিং 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 টাইপের একটা অ্যারে নিলাম, এটার নাম দিলাম ডেইজ অফ উইক। ডেজ না, ডে অফ উইক দিলাম আমরা, ডে অফ উইক। এটার মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে যে ডাবল কোটেশন দিবেন, দিয়ে হচ্ছে যে 7টা বারের নাম লিখবেন। তো আপনারা জানেন যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা, সেটার দিন শুরু হয় হচ্ছে যে রবিবার থেকে, অর্থাৎ 0তম ইন্ডেক্সে থাকে হচ্ছে রবিবার। সো আমরা লিখে দিব সানডে। সানডে লিখবো, সানডে, এরপর একটা কমা দিবেন, আবার ডাবল কোটেশন, এরপর হচ্ছে যে মানডে, এরপর হচ্ছে যে আবার ডাবল কোটেশন, টিউসডে, আবার ডাবল কোটেশন, ওয়েডনেসডে, এরপরে হচ্ছে যে আবার ডাবল কোটেশন দিবেন, তারপরে হচ্ছে যে থার্সডে, পরে হচ্ছে যে ডাবল কোটেশন, পরে হচ্ছে যে ফ্রাইডে, পরে হচ্ছে যে স্যাটারডে। এই যে আমরা একটা স্ট্রিং টাইপের অ্যারে নিয়ে নিলাম, ডে অফ উইক, সানডে, মানডে, এইগুলা 7টা দিনের নাম এটার ভিতরে দিয়ে দিলাম। এরপর আমরা ক্যালেন্ডার ক্লাসটাকে ইউজ করব। তো ক্যালেন্ডার বানানটা আপনারা দেখবেন CALENDAR, ঠিক আছে? তো বানানটা ঠিক মতো লিখবেন, ক্যালেন্ডার। আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ক্যালেন্ডার। যেটা করবেন, এই যে ক্যালেন্ডারে যে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিবেন। তাহলে তাহলে এখানে দেখবেন এই যে ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স আছে, এটাকে আমরা ইউজ করব, ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স। সো এরপরে আমরা এই ক্যালেন্ডারটাকে ইউজ করতে পারবো। ক্যালেন্ডার, আচ্ছা সরি, গেট না, ক্যালেন্ডার ডট আমরা সেট করব। সেট কি করব, ইয়ার, এরপরে হচ্ছে যে মান্থ -1, আর হচ্ছে ডে। এই 3টা ভ্যালুকে আমরা এটার ভিতরে সেট করে দিলাম ক্যালেন্ডারের মধ্যে। এখন মান্থ -1 কেন, কারণ হচ্ছে যে এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা ফর্মুলাটা এরকম, মান্থ থেকে 1 মাইনাস করতে হবে। এরপর আমরা হচ্ছে যে ক্যালেন্ডার ডট গেট করব। কি কি গেট করব, সো আপনারা ম্যানুয়ালি লিখবেন। এই যে ক্যালেন্ডার, কন্ট্রোল সি, ক্যালেন্ডার ডট বড় হাতের দিয়ে লিখবেন ডে অফ উইক। এই যে দেখেন ডে অফ উইক, এটা লিখবেন। এটা হচ্ছে যে সপ্তাহের 7 দিনের নামের যে ইন্ডেক্স গুলো আছে, সো ওই ইন্ডেক্সটা এটার মধ্যে থাকবে, যেহেতু এটা একটা হচ্ছে যে ইন্টিজার নাম্বার। সো আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল পি এর মধ্যে এটাকে রেখে দিচ্ছি। ইন্টিজার পি ইকুয়াল টু ক্যালেন্ডার ডট গেট ক্যালেন্ডার ডট ডে অফ উইক। ডে অফ উইকের ইন্ডেক্সটা আমরা হচ্ছে যে নিয়ে নিলাম। এরপরে যেটা করব, এরপরে এই যে ডেটা আছে, যে ইন্ডেক্সটা নিছি ওটা হচ্ছে যে আমরা রিটার্ন করে দিব। সো রিটার্ন, রিটার্ন কিভাবে করব, এই যে দেখেন আমরা যে ইয়েগুলা নিছিলাম, ভেরিয়েবলটা নিছিলাম স্ট্রিং এর, ওইটা লিখবো ডে অফ উইক, এবং এটার ভিতরে আমরা হচ্ছে যে পিটাকে দিয়ে দিব, অর্থাৎ ইন্ডেক্সটাকে দিয়ে দিব। কিন্তু শুধু পি দিলে হবে না, পি থেকে 1 মাইনাস করতে হবে। সো আপনার হচ্ছে যে এই যে ডে অফ উইক স্ট্রিং এর যে ভেরিয়েবলটা, এটার ভিতরে আপনার হচ্ছে যে এই ইন্ডেক্স পি এর মধ্যে আছে, সো পি -1 করে দিবেন। সো
এখান থেকে ডেটা হচ্ছে যে রিটার্ন হয়ে যাবে। তো এটা হচ্ছে যে ইন্ডেক্সটা রিটার্ন হবে। সো ইন্ডেক্স যদি 0 হয় তাহলে সানডে হবে, ইন্ডেক্স যদি 1 হয় তাহলে মানডে হবে। ইন্ডেক্সটা পি এর মধ্যে আছে আর কি, আর ইন্ডেক্স -1 হবে আর কি এখানে, আর মান্থ -1 হবে সেটের মধ্যে। এটা হচ্ছে যে যেহেতু লাইব্রেরি ফাংশন। তো আসেন আমরা এবার রান দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন কংগ্রেচুলেশনস, সবকিছু ঠিকঠাক আছে। এরপর আপনারা কোডটা সাবমিট দিবেন। টেস্ট কেস 3, কি সমস্যা এখানে? ও আচ্ছা, সরি, আমার এখানে একটা ভুল হয়েছিল যে আমি থার্সডে বানানটা ভুল করছিলাম, এই জন্যই হচ্ছে যে একটা টেস্ট কেস ভুল আসতেছিল। তো এখানে হচ্ছে আর ইউ দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে যে ইউ আর দিবেন, থার্সডে এই বানানটা ঠিক মতো দিবেন আর কি। এই বানানগুলো ঠিক আছে কিনা দেখবেন, এরপরে যদি রান দেন, কংগ্রেচুলেশনস, এরপর সাবমিট দেন, এবার দেখেন যে ঠিকঠাক ভাবে সাকসেস হয়েছে।